হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সামনে ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে সচরাচর আমি মূলত ডিএসএলআর ক্যামেরা সেটিং রিলেটেড বা ক্যামেরা রিলেটেড ভিডিও নিয়ে এই চ্যানেলে আসি, কিন্তু আজকের ভিডিওটা ক্যামেরা রিলেটেড না। আজকে একটু অন্য টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বর্তমান সময়ে ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক বেশি এবং আমরা যারা ভিডিও দেখছি বা ভিডিও তৈরি করি, গেমিং করি, সবার জন্য ইন্টারনেট, বিশেষ করে ব্রডব্যান্ড কানেকশন খুবই অপরিহার্য একটা অংশ হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ইন্টারনেট কানেকশন ছাড়া অনেক কিছুই কল্পনা করা যায় না। তো এই ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু রাউটার খুবই প্রয়োজন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমি ইন্টারনেট কানেকশন নিব ৩,০০০ টাকার নিচে ভালো রাউটার একটা করবেন। তো আজকে একটা রাউটার নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা একটা কিউডি ব্র্যান্ডের AC1200 সিরিজের, মানে এটা একটা ডুয়েল ব্যান্ডেড রাউটার, মডেল WR1300। এই রাউটারটি বিশেষত্ব, আমি মূলত রাউটার নিয়ে ভিডিও তৈরি করি না, কিন্তু রাউটার নিয়ে আজকে ভিডিও কেন নিয়ে এসেছি জানেন? আমার যা ভিউয়ার্স যারা আছেন তারা অনেকে হয়তো ইন্টারনেট কানেকশন নেবেন বা নিচ্ছেন, রাউটার ভালো পারফরমেন্স পাচ্ছেন না, কিন্তু কম বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স যদি রাউটার চান তাহলে কিউডি ব্র্যান্ডের WR13 এই রাউটারটি কিনতে পারেন। প্রথমে এটা আনবক্সিং করে দেখাবো এটার সঙ্গে কী কী পাবেন। বর্তমান সময়ে কিউডি একটা খুবই পপুলার একটা ব্র্যান্ড, বিশেষ করে রাউটার বা নেটের যে অ্যাক্সেসরিজ তৈরি করার মধ্যে। এই প্যাকেটিংটা খুবই সুন্দর, আমি আনবক্সিং করব। আনবক্সিং করে দেখতে পাচ্ছেন রাউটারটা একদম পিওর হোয়াইট কালারের এবং এটার কিন্তু 4টা এন্টিনা। এরপর এর পিছনে দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে 5টি ইথারনেট পোর্ট পেয়ে যাবেন। একটা হচ্ছে ওয়ান পোর্ট, বাকি 4টা ল্যান্ড পোর্ট। এই ল্যান্ড পোর্ট কিন্তু গিগাবাইট সিরিজের, মোটামুটি 1000 Mbps, মানে 1000 Mbps। আপনার ল্যান্ড কানেকশনের মাধ্যমে যদি পিসি, কনসোল, স্মার্ট টিভি চালানোর 4K স্ট্রিমিং খুবই সহজে করতে পারবেন বা যে কোনো ব্রাউজিং খুবই ফাস্ট করতে পারবেন যদি আপনি মানে আপনার নেটের স্পিডটা বেশি নেন। আর এটা গিগাবাইট সিরিজের ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। এরপর এসি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। এরপরে প্যাকেটের মধ্যে আর থাকছে একটা ইউজার মেনু, সাথে হচ্ছে ল্যান্ড পোর্ট কানেকশন দেওয়ার জন্য একটা কানেক্টর আর একটা 1 এম্পিয়ারের 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আপনারা এই রাউটারটাকে পাওয়ার আপ করতে পারেন। তো এই রাউটারের বিশেষত্ব কথা বলবো, এটার সবচেয়ে বড় কথা, আমরা অনেক সময় রাউটার কিনি রেঞ্জটা একটু যেন বেশি পাই। এই কিউডির WR1300 যে রাউটারটি আছে এটার সবচেয়ে বিশেষত্ব বড় কারণ হচ্ছে আপনারা কভারেজটা অনেকটাই বেশি পাবেন, প্রায় 2500 স্কোয়ার ফিট। মানে আপনি যদি ফিট হিসাবে হিসাব করেন প্রায় 60 থেকে 70 ফিট আপনারা কভারেজ পাবেন, যা কভারেজ কোনো ড্রপলেস হবে না। আপনারা বিশেষ করে যারা গেমিং করেন, পাবজি, ফ্রি ফায়ার গেমিং করেন, হয়তো 1200-1300 টাকার রাউটার কেনার আর কিছু বাজেট বাড়ায় 3000 টাকার মধ্যে কিউডির WR30 এই রাউটারটা কিনতে পারেন। আর এটার যে ল্যান্ড পোর্ট আছে, যে পোর্টগুলো আছে, সব কিছু কিন্তু ইন্ডিকেটার। এটাই একমাত্র রাউটার যেটার যে প্রতিটা ইন্ডিকেটার জন্য আলাদা আলাদা বাল্ব দেওয়া আছে। এটাতে কিন্তু 5 GHz এবং 2.4 GHz দুটোই পাবেন। 2.4 GHz সচরাচরে 300 Mbps পাবেন, আর যদি আপনার 5 GHz তাহলে 867 Mbps স্পিড পেয়ে যাবেন। কিন্তু আপনারা 5 GHz যে রেঞ্জটা আছে এটা কিন্তু আপনারা মাত্র 40 ফিটের মধ্যেই ভালো কভারেজ পাবেন। আর যদি 2.4 GHz জানেন, 2.4 GHz লং রেঞ্জের জন্য খুবই ভালো। 2.4 GHz যদি আপনারা লং রেঞ্জে যান, মোটামুটি 2500 স্কোয়ার ফিট বা 100 ফিটের মতো আপনারা কভারেজ পেয়ে যাবেন খুবই অনায়াসে, এবং ফ্লুইডলি আপনারা ব্রাউজিং, নেট ব্রাউজিং, গেমিং সব কিছু করতে পারবেন। এরপর এটার কথা বলি, এটাতে দেখতে পারবেন আমরা রিসেট বাটন, 2টা বাটন পেয়ে যাবেন। একটা হচ্ছে রিসেট বাটন, এটা আর একটা হচ্ছে WPS, মানে আপনারা যে ওয়াইফাই যে সিগন্যাল আছে এটা রিসেট দেওয়ার জন্য। আর পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এটা পাওয়ার দিতে পারেন। আর এই রাউটারটি ঠান্ডা করার জন্য কিন্তু নিচে ভেন্টিলেশন দেওয়া আছে। আমি মনে করি সাইডে একটু ভেন্টিলেশন থাকলে ভালো হতো, কিন্তু নিচে যে ভেন্টিলেশন দেওয়া আছে মোটামুটি ঠান্ডা হয়। আর রাউটার সচরাচর একটু গরম হবেই। তবে একটা কথা বলি, কিছু কিছু রাউটার আছে যে ওভারহিটিং বা একটু গরম হইলে পারফরমেন্স ড্রপ হয়। আর কিউডি ব্র্যান্ডের এই রাউটারটি কিন্তু গরমও হইলেও আপনার কোনো ফ্লুইডলি আপনার নেট কানেকশনটা পাবেন, কোনো নেট কানেকশন ড্রপ করবে না বা নেট কানেকশন ছেড়ে দেবে না, বন্ধ হয়ে যাবে না বা রিসেট হবে না, এদিক দিয়ে এটার সুবিধা আছে। আর এটাতে কিন্তু মিডিয়াটেকের একটা CPU ইউজ করা হয়েছে, যার জন্য এটা খুবই ভালো পারফরমেন্স দেয়। লং রেঞ্জের জন্য এই কিউডি ব্র্যান্ডের এই রাউটারটি কিনতে পারেন। তো এই রাউটারটি কাদের জন্য প্রিফার করবে? বিশেষ করে যারা পাবজি, ফ্রি ফায়ার কিনবেন, একটু লং রেঞ্জ কভারেজ চান, 3000 টাকার মধ্যে প্রফেশনাল গ্রেডের মানে ভালো মানের একটা রাউটার চান, তারা কিউডি WR13 এটা কিনতে পারেন। আর এটাতে কিন্তু ম্যাশ টেকনোলজি আছে, ম্যাশ এক্সটেন্ডার, যদি এই কিউডি বা অন্য কোনো এক্সটেন্ডার ইউজ করেন ম্যাশ টেকনোলজিও এটা কাজ করতে পারবেন, বা ফ্লুইডলি আপনার একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি গেলে ফোনের আলাদা করে কানেকশন দিতে হবে না, ম্যাশ টেকনোলজি এইভাবে কাজ করে। আর কিউডি ব্র্যান্ডের যে রাউটারটি আছে এই রাউটারটি কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এটাতে যে আছে মানে ফ্রেমওয়্যার যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা খুবই সোজা। আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা ব্রডব্যান্ড কানেকশনের যে ইউজার পাসওয়ার্ড দিতে চান বা সেটিং করতে, কনফিগার করতে চান, সে কনফিগারটা খুবই সোজাভাবে করতে পারেন। আর এটাতে কিন্তু যে সিপিইউ আছে আপনার 5 GHz-এর জন্য আলাদা সিপিইউ আছে, এটা মিডিয়াটেকের 7621, আর হচ্ছে 4 GHz-এর জন্য যে সিপিইউ আছে এটা হচ্ছে মিডিয়াটেকের 76
03 যে সিপিইউ দুইটা আলাদা আলাদা সিপিইউ ইউজ করা হয়েছে, এই জন্য একটার সাথে আর একটা ফ্রিকোয়েন্সি কখনোই ড্রপ করে না এবং ফ্লুইডলি আপনারা স্পিড পেয়ে যাবেন। বিশেষ করে যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন তারা এই রাউটারটি অনায়াসেই কিনতে পারেন 3000 টাকা, 2900 থেকে 3000 টাকার মধ্যে এটা বাংলাদেশের বাজারে সব দোকানেই প্রায় পেয়ে যাবেন। এরপরে এটার ভিতরের সাইডটা দেখাবো, তাহলে চলুন। ভিতরে দেখতে পাচ্ছেন যে এটার যে সার্কিটটা আছে এটা কিন্তু খুবই বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটার সিপিইউগুলো আলাদা আলাদা করে বয়েলিং করা আছে এবং এই যে সার্কিটটা আছে এটা সহজে ওভারহিট হবে না বা আপনার কানেকশন ছেড়ে দিবে না। আপনারা বিশেষ করে যারা ইউটিউবিং করে ভিডিও আপলোডটা দেন বা গেমিং করেন বা গেমিং কনসোল চালান, পাবজি ফ্রি ফায়ার খেলেন, তারা এটা অনায়াসেই কিনতে পারে। এটা দেখতেই পাচ্ছেন যে এটার সার্কিট বিল্ড কোয়ালিটি খুবই অন্যান্য রাউটার চেয়ে খুবই ভালো 3000 টাকার মধ্যে। এরপরে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটা কিন্তু 4টা এন্টিনা দেওয়া আছে, 4টা এন্টিনা দিয়ে ফুটুইটলি আপনারা যে ফ্রিকোয়েন্সি বা ওয়াইফাইয়ের যে রেঞ্জ এটা এক্সটেন্ডার করতে পারবেন। আর এটা যে একদম প্লাস্টিক বডি হইলেও খুবই ভালো, হাতে নিয়ে প্রিমিয়াম ফিল দেয়। আপনি এই রাউটারটি কিন্তু আপনারা যদি টেবিলেও ইয়ে করেন একদম পিওর হোয়াইট কালার হয়, দেখতে অত্যন্ত সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনারা এই রাউটারটি কিনতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমি একটা রাউটার নিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাউটার সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আরও চেষ্টা করবো আপনাদের জানাতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড বা টেকনিক্যাল রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, 3000 টাকার মধ্যে এই রাউটারটি আমি মনে করি সেরা বাজারের রাউটার বর্তমান সময়ে, রেঞ্জের দিক দিয়ে এবং গেমিং করার জন্য 3000 টাকার এর চেয়ে ভালো রাউটার মনে হয় না বাজারে আছে। আপনারা কিউডি ব্র্যান্ডের WR13 এই রাউটারটি কিনতে পারেন।